কি দিনকাল পড়লো রে বাবা। আগে কেমন হাসি মুখে বাজার করতে যেতাম, আর এখন বেজার মুখে যেতে হয়। টগা, ওই যে লোকটা আসছে, চকচকে তেলের মতো মসৃণ মাথা, ওই লোকটাকে তুই চিনিস? হ্যাঁ চিনি তো, ওর নাম গোপাল। ওরে বাবা রে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর। তুই হাসালি। না রে ডগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকে চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম? সেই রাতটার কথা আমার খুব মনে আছে। দিন ছিল অমাবস্যা, হুটহুটে অন্ধকার। গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাস, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, কি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, আয় আয় আয়। আজ গিন্নি যা খুশি হবে না। অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। এই থাম। ইস, কি ময়লা হাত রে বাবা। এই কে তুই? হ্যাঁ, আমার নাকের সামনে ময়লা হাতটা নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগামুত। আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। খুব মজা। যা হোক, আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি তোমায় দেবো বলে। আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো? তোমার তো সাহস কম নয়। এই দেখো, ভূত ফুতে আমার ভয় ডর নেই। হ্যাঁ, আমার মনে আজ খুব আনন্দ। আজ আমার বিয়ের দিন, গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। হ্যাঁ, ও এ তো হাড় জ্বালানি ভূত দেখছি। না, কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা! ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাদা দাদা দাদা, দাও আমাকে মাছ দাও। আমি আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো। তারপর আমার এই হাতে এসে বসো। এই কথা। দাঁড়া 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 দাঁড়া, ছোট হচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এসো আমার হাতে। তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বাও যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে